একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘোরে? এই অঙ্কটি কিন্তু ২১তম বিসিএসের একটি অঙ্ক। কি বলছে? যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে সেটা আমরা বের করব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষণীয় বিষয় হলো এখানে কিন্তু প্রতি মিনিটে বলছে। কতবার ঘুরবে? ৯০ বার। কাজে আমরা এটাকে যদি আমরা মিনিটে না লিখে ৬০ সেকেন্ডে লিখি, তাহলে আমরা লিখতে পারি ৬০ সেকেন্ডে ঘুরে কতবার? ৬০ সেকেন্ডে ঘুরে ৯০ বার। এখানে বলছে তাহলে ১ সেকেন্ডে কত সেটা আমরা বের করব। এখানে বলছে ১ সেকেন্ডে তাহলে চাকাটি কত ডিগ্রি ঘোরে। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি যদি আমরা করি, এটা ২১তম বিসিএসের একটি অঙ্ক, তাহলে আমরা কি করব? একবার ঘুরলে আমরা জানি যে একবার যদি চাকাটা ঘোরে, অর্থাৎ এটা যদি একটা চাকা হয়, তাহলে একবার যদি ঘুরে তাহলে কয়বার ঘুরে আসে? এই চাকাটা এখান থেকে এই বৃত্তের চারদিকে ঘুরে আসতে কত ডিগ্রি ঘুরবে? ৩৬০ ডিগ্রি ঘুরবে। অর্থাৎ একবারে ঘুরে আসে সে কত ডিগ্রি? ৩৬০ ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে একবার ঘুরে, সুতরাং একবার ঘুরে কত ডিগ্রি? ৩৬০ ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমাদের এখানে কতবার বলছিল? এখানে ৯০ বারে ঘুরে সে কত। তাহলে আমরা যদি ৯০ বারে ঘুরে কত সেটা আমরা বের করব। সুতরাং ৯০ বার ঘুরে আমাদের এখানে কত বলা আছে? ৯০ বারে। তা ৯০ বার ঘুরে কত? ৩৬০ গুণ কত? ৯০, অর্থাৎ অত ডিগ্রি। এটা আমরা কী করলাম? অত ডিগ্রিতে এখানে লিখে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে বলছিল যে ৬০ মিনিটে ঘুরে কত? ৯০ বার। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে যেটা বলা আছে আমাদের কত? ৬০ মিনিটে, সরি ১ মিনিটে, এখানে বলছিল ১ মিনিটে। তাহলে ১ মিনিটটা আমরা সেটা কী করব? ৬০ সেকেন্ডে লিখব। আমরা লিখব যে ৬০ সেকেন্ডে ঘুরে কতবার ঘুরে? এই যে এখানে আমরা যেটা বের করলাম কত? ৩৬০ ইন্টু ৯০ ডিগ্রি, অর্থাৎ এত ডিগ্রি ঘুরে। সুতরাং আমাদের বলছিল লাস্টে কি বলছিল? ১ সেকেন্ডে কতবার ঘুরে। এই যে আমরা এখান থেকে যেটা পেলাম, এই জায়গায় আমাদের কি বলছে? এই জায়গায় আমাদের বলছে যে ১ সেকেন্ডে কতবার ঘুরে। সুতরাং আমরা এখান থেকে পেলাম যে ১ সেকেন্ডে ঘুরে কতবার? লিখিতে ৩৬০ ইন্টু ৯০ ডিগ্রি বাই নিচে কত হবে? ৬০ হবে। তো এটাকে যদি আমরা কী করি? সিম্পলিফাই করি, কত হয়? এখানে কবার যাবে? ৩০ দিয়ে কাটে ৩০ ২ বার, এখানে কবার যাবে? ৩ বার। এখানে যাবে কত? ১ 18। অর্থাৎ আমরা যদি গুণ দিই ১ 18 গুণ কত? ৩ ডিগ্রি, তাহলে কত হবে? এটাকে আরও সিম্পলিফাই করি। আরও যে সিম্পলিফাই করি কত হয়? ০ ৩ ২৪ 4 5, অর্থাৎ ৫৪০ ডিগ্রি অথবা সে ঘুরে। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটার আনসারের সাথে আমরা মিলিয়ে দেখি। আনসারটা হলো ৫৪০ ডিগ্রি। আমরা কত পেলাম? ৫৪০ ডিগ্রি পেয়ে গেলাম। উত্তর হলো ক। তার মানে এই অঙ্কটা আমরা কি করলাম? অঙ্কটা আমরা এভাবে করে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা ভালো লাগলে একটা লাইক আশা করি। অর্থাৎ একটি সংখ্যা ১৩ এর যোগফলের ১/৩ উক্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ১ বেশি। সংখ্যাটি কত? জনতা ব্যাংক ২০১১ একটি অঙ্ক। বলছে এখানে একটি সংখ্যা ১৩, তার যোগফল যা হবে, যোগফল এর বলছে ১/৩ ইকুয়ালটি বলছে যে উক্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ১ বেশি। তাহলে সংখ্যাটি কত? এটা আমরা বের করব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দড়ির সংখ্যাটি, আমরা ধরলাম যে দড়ি কী করব? দড়ির সংখ্যাটি যদি আমরা লিখি যে সংখ্যাটি সমান কত? এক্স। এখানে বলছে একটি সংখ্যার ১৩ আর যোগফল। তাহলে প্রশ্ন আমরা কি করলাম? প্রশ্নটাকে এভাবে লিখি প্রশ্ন মতে। তাহলে সংখ্যাটা হবে এক্স প্লাস ১৩ এর যোগফল কত বলছিল? ১/৩ সমান কত বলছে আমাদের? দ্বিগুণ অপেক্ষা ১ বেশি, অর্থাৎ 2x অপেক্ষা কত? ১ বেশি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই কথাটা এখানে বলছে। এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে আমার দাঁড়ায় কি দাঁড়ায়? আমাদের দ্বারা হলো এক্স প্লাস ১৩ বাই কত? 3 ইকুয়াল টু কত? 2x প্লাস 1। এটাকে যদি আরও সিম্পলিফাই করি তাহলে কি দাঁড়ায়? এক্স প্লাস ১৩ ইকুয়াল টু কত? 6x প্লাস কত আমাদের? 3। তাহলে আমাদের এটাকে যদি আমি এক্স সেট করে নিয়ে আসি, এক্স মাইনাস কত? এক্স হবে, আর ১৩ সাথে আমাদের কত? এই যে 3s মাইনাস হবে।
তার মানে এটাকে যদি আমি আরও সিম্পলিফাই করি তাহলে কী হবে 5x ইকুয়াল টু কত 5x ইকুয়াল টু 10 সুতরাং x ইকুয়াল টু কত 10/2 5 ইকুয়াল টু কত 2 তার মানে হলো সুতরাং আমাদের সংখ্যাটি কত বের করতে বলছিল সুতরাং সংখ্যাটি আমরা কত ধরছিলাম সংখ্যাটি x সমান কত 2 এটি হলো আনসার তার মানে আমরা কি করলাম মিলাই থেকে আনসারটা আছে কিনা উত্তর হলো কত ধরনের সংখ্যাটি সংখ্যাটি হলো x ইকুয়াল টু 2 আমরা বের করে ফেললাম এটা জনতা ব্যাংক 2011-র একটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা ভালো লাগলে একটি লাইক চাই একটি ত্রিভুজ আকৃতির জমির ভূমি 50 মিটার এবং উচ্চতা 20 মিটার প্রতি বর্গমিটার 1.5 টাকা হিসাবে গাছ লাগাতে খরচ কত হবে জনতা ব্যাংক 2011-র একটি অঙ্ক বলছে একটা ত্রিভুজ আকৃতি মানে একটা ত্রিভুজেরই আমাদের বলছে যে জমির তার ভূমির দৈর্ঘ্যটা আছে কত 50 মিটার এবং উচ্চতা কত দেওয়া আছে 20 মিটার প্রতি বর্গমিটার 1.5 টাকা হিসেবে গাছ লাগাতে খরচ কত হবে সেটা আমরা বের করব শিক্ষার্থী বন্ধুরা এটাকে যদি আমরা কি করি অর্থাৎ একটা ত্রিভুজের মতো করে আমরা আঁকি এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজেরই তার কি দেওয়া আছে ভূমিটা দেওয়া আছে অর্থাৎ এটা দেওয়া আছে 50 তার উচ্চতাটা দেওয়া আছে এখানে কত 20 দেওয়া আছে অত মিটার দেওয়া আছে আমাদের বলছে যে তার প্রতি বর্গমিটার অর্থাৎ এখান থেকে তার ক্ষেত্রফল বের করে তার প্রতি বর্গমিটারে গাছ লাগাইতে খরচ হবে 1 টাকা 50 পয়সা এটা আমরা বের করব তার মানে এই অঙ্কটা করার আগে আমরা কি করব জমির ক্ষেত্রফলটা বের করব শিক্ষার্থী বন্ধুরা জমির ক্ষেত্রফল তার মানে এটা ত্রিভুজের ক্ষেত্রফল সুতরাং আমরা লিখি যে জমির ক্ষেত্রফল সমান আমরা লিখব হাফ ইন্টু ভূমি আর একটা কী জানি উচ্চতা জানি এটা হলো ফর্মুলা আমরা জানি যদি আমরা তাই জানি তাহলে ভূমি কত আছে হাফ ইন্টু কত ভূমি 50 এখানে উচ্চতাটা কত দেওয়া আছে 20 দেওয়া আছে এখান থেকে কাটলে কয়বার যাবে এখান থেকে কাটলে 25 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত হবে 50 হবে অর্থাৎ 500 বর্গ মিটার তার মানে কি হলো জমির ক্ষেত্রফলটা আমরা বের করে ফেললাম এখানে বলছে যে আমাদের প্রতি বর্গ মিটারে খরচ হয় কত টাকা গাছ লাগাইতে প্রতি বর্গ মিটারে খরচ হয় আমাদের এখানে বলছে 1.5 টাকা কাজে আমরা লিখি সুতরাং 1 বর্গ মিটারে খরচ কত টাকা 1.5 টাকা এখন আমাদের কত বলছিল 500 বর্গ মিটারে কত হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা 500 যদি লিখি এখানে 500 বর্গ মিটারে খরচ হবে কত 1.5 ইন্টু 500 এটাকে মাল্টিপ্লাই করি অত টাকা তাহলে আমাদের কত আসবে এখানে গুণ দেওয়ার পরে আসবে 0.0 অর্থাৎ আমাদের কত হলো 750 টাকা শিক্ষার্থী বন্ধুরা মিলিয়ে দেখি অঙ্কটা 775 টাকা আছে কিনা অর্থাৎ গাছ লাগাইতে তার খরচ হবে 775 টাকা উত্তর হলো গ তাহলে আমরা অঙ্কটা এভাবে করলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করছি একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ দৈর্ঘ্য 48 মিটার হলে পরিসীমা কত 11তম বিসিএসের একটি অঙ্ক একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা বলছে যে বিস্তারের 3 গুণ বিস্তার যা আছে দৈর্ঘ্য তার কী হবে 3 গুণ হবে দৈর্ঘ্য আবার বলছে 48 মিটার হলে পরিসীমা কত সেটা আমরা বের করব 11তম বিসিএসের একটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা আয়তাকার ক্ষেত্রে আমরা কি করলাম তার দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ এটা বের করবো এটা যদি একটা আয়তাকার ক্ষেত্র হয় তাহলে আমরা এখান থেকে দৈর্ঘ্য প্রস্থটা যা আছে দৈর্ঘ্যটা কি আছে 3 গুণ আছে এটাই বলছে আবার এই দৈর্ঘ্যটা আবার কত বলছে 48 বলছে কাজে তার পরিসীমাটা অর্থাৎ এখানকার চারদিকে যে পরিসীমা আছে এইটা আমরা বের করব শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা দড়ি করি তাহলে ইজি হবে অঙ্কটা দড়ি যে বিস্তার অথবা প্রস্থ যেটি ধরে বিস্তার সমান এক কী করলাম 1 মিটার আর তার কাজে দৈর্ঘ্যটা কী হবে দৈর্ঘ্যটা আমাদের এখানে কত বলছে 3 গুণ বলছে মানে 3x মিটার এতটুকু আমরা জানি পরে আমাদের শর্ত কিন্তু একটা কথা বলছে দৈর্ঘ্য কত বলছে 48 মিটার কাজে প্রশ্ন মতে
আমরা লিখে নিই যে প্রশ্ন মতে কী লিখবো 3x ইকুয়াল টু কত 48, কারণ হলো দৈর্ঘ্যটা কিন্তু 48 মিটার বলছে। সো এক্সের মানটা আমরা বসিয়ে দিই, কী পাবো এক্সের মানটা 48 বাই কত 3, তার মানে কত 1, তার মানে কত 16 অত মিটার। তার মানে আমাদের এক্সের মানটা পেয়ে গেলাম। আমাদের এখানে বলছিল যে দৈর্ঘ্য এবং বিস্তার এবং দৈর্ঘ্য আমাদের কী করতে আগে বের করব। সুতরাং আমরা লিখব বিস্তার অথবা প্রস্থ, আমরা লিখি প্রস্থই লিখি, প্রস্থ বা বিস্তার যেটাই খুশি আমরা এখানে লিখতে পারি। বিস্তার সমান কত এক্স ইকুয়াল টু কত 16 মিটার, এটা আমরা পেলাম। এখন আমাদের দৈর্ঘ্য আমরা কত পেলাম, দৈর্ঘ্য সমান 3x ইকুয়াল টু কত 3 ইন্টু আমাদের কত 16, 16 কত 48 কত মিটার। শিক্ষার্থী বন্ধুরা তাহলে দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম। এখন আমাদের কি করতে হবে পরিসীমা। তাহলে পরিসীমা আমরা কি জানি, পরিসীমা সমান আমাদেরকে জানি 2 ইন্টু প্রস্থ যোগ কি আমরা জানি দৈর্ঘ্য জানি। আমরা দৈর্ঘ্যটা লিখি এখানে, তাহলে আমরা কী করবো মানগুলো বসিয়ে 2 ইন্টু দৈর্ঘ্য কত হলো আমাদের 16 যোগ কত 48, এই দুইটাকে আমরা কী করব যোগ করব। যোগ যদি করি তাহলে আমাদের কী দাঁড়ায় এখানে, এখানে দাঁড়াবে 2 ইন্টু কত 64, 64কে আমরা লিখতে পারি 100 কত 28। শিক্ষার্থী বন্ধুরা অত মিটার, অর্থাৎ আমরা কিন্তু প্রস্থটা কত পেলাম 128 মিটার। মিলিয়ে দেখি আমরা প্রস্থটা মিলছে কিনা। উত্তরটা হলো আমাদের কত ক 128 মিটার। অর্থাৎ আমরা এখান থেকে কি করলাম পরিসীমাটা এই ফর্মুলার মাধ্যমে আমরা করে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছে, আর অঙ্কটা বুঝে থাকলে একটা লাইক অবশ্যই আশা করি। 1 যোগ 5 যোগ 9 যোগ ডট ডট যোগ 81 সমান কত। শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি একটি সমান্তরাল অঙ্ক, এই অঙ্কটা আমরা বের করব। এই সমান্তরাল অঙ্কটা আমরা বের করতে হলে আমাদের কি করতে হবে সেটা আমরা দেখব। একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা আমাদের সমান্তরাল অঙ্কের যে নিয়মগুলো আছে সেটা আমরা একটু ফলো করি। এই জায়গাটা আমাদের বলছে যে কি বলছে 1 যোগ 5 যোগ 9 যোগ 81 সমান হোয়াট, এটা আমরা কি সেটা আমরা বের করব। এখন এখান থেকে এই পদ যেটা আছে এটাকে আমরা প্রথম যেটা আছে এটা কিন্তু প্রথম পদ বলবো এফ, আমরা এভাবে আইডেন্টিফাই করব। এবং এখানে যে পদটা আছে এটা হচ্ছে লাস্ট পদ, তার মানে এল দ্বারা প্রকাশ করব। লাস্ট পদটা হলো আমাদের এল আর প্রথম পদটা হলো আমাদের এফ। এখন এই যে 1 থেকে 5-এর ডিফারেন্স, আবার 5 থেকে 9-এর ডিফারেন্স, 9 থেকে পরের সংখ্যার ডিফারেন্স কত, 1 থেকে 5-এর ডিফারেন্স ডিটা আমাদের এখানে কত, ডি সমান আমাদের এখানে 1 থেকে 5-এর ডিফারেন্স হলো কত 4, আবার 5 থেকে 9-এর ডিফারেন্স হলো 4। তার মানে আমরা এফও পেলাম, ডিও পেলাম এবং এলও পেলাম। শিক্ষার্থী বন্ধুরা কী কী পেলাম, এফটা হলো আমাদের প্রথম পদ এবং এলটা হলো আমাদের শেষ পদ লাস্ট পদ যেটা, এবং ডিটা হলো তার ডিফারেন্স পার্থক্য। এখন আমাদের কী করতে বলছে সমষ্টি বের করতে বলছে, অর্থাৎ যোগফল বের করতে বলছে। সমতাধারার এই অঙ্কটা করতে হলে আমাদের সমতাধারার যে ফর্মুলাটা আছে সেটা আমরা বের করব। আগে লিখবো এস সমান আমরা লিখবো এস সমান কী লিখবো আমাদের এখানে লাস্ট পদ এল, তারপর আমরা লিখবো যে এল প্লাস আমাদের যেটা লিখবো সেটা হলো যে ডিফারেন্স ডি মাইনাস ফর্মুলার মাইনাস, কিন্তু তারপরে হলো ফার্স্ট পদ কী আছে এফ, তারপরে আমরা যেটা লিখবো সেটা হলো ফার্স্ট পদ মাইনাস ডিফারেন্স বাই আমাদের কি 2d। শিক্ষার্থী বন্ধুরা এই ফর্মুলাটা মনে রাখার সিস্টেমটা হলো এখানে কি বলা আছে প্রথম লাস্ট পদ কি বলা আছে এল ইন্টু এল প্লাস ডি, অর্থাৎ লাস্ট পদ ইন্টু লাস্ট পদের সাথে কত যোগ কী যোগ করা আছে ডিফারেন্সটা যোগ করা আছে, মাইনাস আমাদের ফার্স্ট পদ ইন্টু ফার্স্ট পদের সাথে আমাদের কী করা আছে আমাদের ডিফারেন্সটা বিয়োগ করা আছে বাই 2d। এখন আমরা যেটা করবো সেটার মানগুলো জাস্ট করে বসিয়ে দেব। কীভাবে বসাবো, এল এর মান আমরা এখান থেকে কী পেয়েছি, এল সমান আমরা এখানে কী পেলাম, এই যে এল সমান আমরা এল এর মানটা 81 পেলাম, কাজে আমরা এল এর মানটা বসিয়ে দেব 81 বসিয়ে দিলাম। তারপর আমরা লিখব পরে 81 যোগ কত ডিফারেন্সটা আমরা কত পেয়েছি ডি সমান আমরা কত পেলাম
ডি সমান আমরা পেলাম এখানে 4 বিয়োগ, এই যে আমাদের ফর্মুলায় বিয়োগ শেষ পদটা আমাদের ফার্স্ট পদটা কি 1, যে এফ সমান আমরা কী পেলাম 1 পেলাম। এই যে এফ সমান আমরা কত, এফ সমান 1 আমরা এখানে লিখে নিলাম, ডি সমান ডিফারেন্সটা লিখলাম। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আবার এখানে লিখি, তাহলে 1 মানে এফ এর মানটা 1 বসিয়ে দিলাম, এবং ডি কত আছে, ডি সমান হচ্ছে 4, বাই আমাদের কত, বাই হলো 2 ইন্টু কত 4, এটা হলো আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এখন আমরা জাস্ট খালি সিম্পলিফাই করব। 81 গুণ কত হবে, 81 এবং 4 গুণ করলে কত হয়, 85 হয়, মাইনাস আমাদের এখানে কি আছে, 1 থেকে 3 যদি 4 যদি বাদ দিই তাহলে -3 হয়, -3 এবং এখানে -3 কী হবে, প্লাস হবে, অর্থাৎ +3 হবে এখানে। শিক্ষার্থী বন্ধুরা এখানে হলো কত, 8 হবে। একে যদি আরও সিম্পলিফাই করি তাহলে আমাদের কী দাঁড়ায়, অর্থাৎ আমাদের সিম্পলিফাই করলে দাঁড়াবে 6, 8 এবং 8, 5 যোগ কত 3, তাহলে নিচে হলো 8, অর্থাৎ 81 আর 85কে মাল্টিপ্লাই করলে 6885 হবে, তার সাথে 3 যোগ করব। এখন যদি আমরা 3 যোগ করি তাহলে কত হয়, 6, 8, 8 এবং 8 নিচে কত হলো, 8 হলো। এখন এটাকে যদি আমরা কাটি তাহলে আমরা কাটতে পারি 8 8 64, তাহলে 8 বার যায় আরও থাকে 4, 4 8 কত 48, 6 বার যায়, তারপর আর কত থাকে 8 থাকে 1 বার যায়। শিক্ষার্থী বন্ধুরা 8 কত 61। এখন আমাদের বিষয় হলো যে আমরা এই রেজাল্টের সাথে মিলিয়ে দেখি 861 আমাদের আছে কিনা। উত্তর হলো খ, আমাদের কত 861, অর্থাৎ আমাদের এখানে বলছিল সমান্তর ধারার যে অঙ্কটা 1 যোগ 5 যোগ 9 যোগ 81 ইকুয়াল টু হোয়াট, এর মান কত সেটা আমরা বের করলাম। আমরা কি করলাম, আমরা প্রথম পদ এবং শেষ পদ এবং ডিফারেন্সটা বের করলাম, করার পরে আমরা কি করলাম, এই যে ফর্মুলাটা আছে এর ভিতরে দিয়ে আমরা এই মানগুলো বসিয়ে তারপরে আমরা অঙ্কটা শেষ করলাম। শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা যদি ভালো লাগে, যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার আশা করি। 3, 9 ও 4-এর চতুর্থ সমানুপাতিক কত সেটা আমরা বের করব। অর্থাৎ 3, 9 এবং 4-এর চতুর্থ সমানুপাতিকটা আমরা বের করতে গেলে আমরা যেটা করব সেটা হলো যে 3 এখানে আমরা ধরবো এটাকে এ, 9কে ধরবো আমরা এখানে বি, এবং 4কে ধরবো আমরা সি, এবং চতুর্থ সমানুপাতিক এটাকে ধরবো আমরা ডি। শিক্ষার্থী বন্ধুরা তাহলে সমানুপাতিক ধারার নিয়ম অনুযায়ী আমরা কী জানি, সমানুপাতিক এর নিয়ম আমরা কী জানি, এ অনুপাত বি, তারপরে সমানুপাতিক চিহ্ন, তারপরে সি অনুপাত কি ডি, এটা আমরা জানি। তো এইটাকে যদি আমরা আরও সিম্পলিফাই করি কী লিখবো, এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি, এটা সি অনুপাত ডি আমরা পরে লিখি, আমরা এটাকে যদি এভাবে লিখি যে সি অনুপাত ডি। এটাকে যদি আমরা আরও সিম্পলিফাই করি তাহলে লিখব যে এ বাই বি ইকুয়াল টু কত, সি বাই ডি। এখন এর মানটা আমরা কী পেলাম, এর মানটা কিন্তু আমাদের এখানে 3, এবং বির মানটা আমাদের কত 9, এবং বি কত 9, এবং সির মানটা আমাদের কত হলো 4, এবং ডি সমান হোয়াট। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে জাস্ট এই জায়গা থেকে মানগুলো বসিয়ে দিলাম। এখন এটাকে যদি সিম্পলিফাই করি কী দ্বারা, আমাদের দ্বারা 3d ইকুয়াল টু 4 ইন্টু 9, সুতরাং ডি সমান 4 ইন্টু 9 বাই কত 3, এটা কত 3 হবে, তার মানে কত 12। আমাদের তাহলে কি দাঁড়ালো, চতুর্থ সমানুপাতিক ডির মানটা আমাদের কত পেলাম, সুতরাং এটা সমান আমরা 4 কত 12 পেলাম। শিক্ষার্থী বন্ধুরা আমাদের চতুর্থ সমানুপাতিক মিলিয়ে দিয়ে উত্তর হলো গ। তার মানে আমরা এই যে সমানুপাতিক ফর্মুলা অনুযায়ী সেই অঙ্কটা আমরা করলাম। শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন।